আছেন ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আশিক, আমি আপনার কথাই মনে করছিলাম যে ছেলেটা গেল কোথায়। ভাইয়া, ঘুমায় গেছিলাম ভাইয়া আজকে। 2 দিন থেকে কোনো দেখা সাক্ষাৎ নাই, কথা নাই। উম, মার্কেট বন্ধ ছিল না ভাই, এজন্য ফোন দিইনি যে মার্কেট বন্ধ আছে, থাক সবাই একটু। সেটাই সেটাই। তা ভালোই আছেন তাহলে সব মিলায়। আছি আল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। মার্কেট মনে হয় আজকে সকালে ফেলায় উঠায় দেয় কিনা, আমার তো আজকে মন বলতেছে। এবং আপনার সেই কাঙ্ক্ষিত অবস্থান পাহাড় 125 সেখানেও কাছাকাছি চলে আসছে। হিসাব করে দেখা যাচ্ছে যে মার্কেট মনে হয় আজকে থেকে সবুজ কয়েকদিনের জন্য দেখতে পারি, মানে 3-4 দিনের জন্য সবুজ দেখতে পারি আশা করতেছি। মার্কেট আসলে ঘোরাফেরা করছে, সাইডওয়েজ করছে, করুক না। আমাদের জি 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 জি। আমাদের 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 ব্যবসা, আমাদের শেয়ারগুলো বাড়লেই হয় এর মধ্যে আর কি, সোজা কথা। জি ভাই, এর মধ্যে কিছু শেয়ার ভালো হবে না মনে হচ্ছে। যেমন হচ্ছে ভাই যে আইটি সেক্টরের মধ্যে কয়েকটা শেয়ার, আইটিসি, বিডি কম। আইটি সেক্টর নিয়ে তো আমি কয়েকদিন থেকেই বলতেছি জি 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 জি। যে ভালোভাবে বলছি। আইটি সেক্টরে কিছু কিছু শেয়ার বেশ কারেকশনের মধ্যে পড়ে গিয়েছে। আইটিসি, তারপরে বিডিকম, হ্যাঁ বিডিকম, এই শেয়ারগুলা ভালো। মানে এগুলাকে আমরা বলি দ্য লাস্ট কেস, বুঝছেন? জি জি। ব্রেকআউট রিটেস্ট। তো টেকনিক্যালি এটাকে দ্য লাস্ট কেস বলা হয়। দেখা যাক কি কি হয়। তারপর হচ্ছে গেল ভাই দেশবন্ধুটা একটু দেখেন তো ভাই, দেশবন্ধুটাও তো আপনার হচ্ছে হলো ভালো একটা টান দিয়ে আবার সেই টেস্ট, মানে সেটা নিচ থেকে আসলো, মানে 2150 থেকে ঘরে কিনা আবার। দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমার, দেশবন্ধু পলিমারের এই জায়গাতে ছিল হচ্ছে রেজিস্ট্যান্স, বুঝছেন? ওই কারণে ও বাধাগ্রস্ত হয়েছে। জি। এই জায়গাতে ছিল রেজিস্ট্যান্সে বাধাগ্রস্ত হয়েছে। দেশবন্ধু পলিমার হয়তো ভালো হবে, কিন্তু আর দুই একদিন সময় নেবে। আমি একটু দেখে শুনে শেয়ারটা কেনার পক্ষপাতী। মানে অ্যাটলিস্ট জি চব্বিশ জি। টাকা লেভেলটাতে কি করে এটা একটু দেখা উচিত। একটা ভালো পিন বার তৈরি করেছে, একটা রিয়াকশন জোন, এটা একটা রিয়াকশন জোন, বুঝছেন? জি এই জি। এই রিয়াকশন জোনে ও একটা মানে মানে রিয়াকশন জোনে রিয়াকশন দেখাচ্ছে পিন বার দিয়ে। তো 24 টাকা পার করে কেনা উচিত এই শেয়ার, আমি মনে করি। অথবা যদি আরেকটু কমে ডিসকাউন্ট প্রাইস পাওয়া যায়, তাহলে পরে সেটা হয়তো ভালো হয়, কিন্তু হ্যাঁ। আর আর একটা ব্যাপার হচ্ছে ভাই, ওই যে ধরেন আমরা যখন হচ্ছে প্রথম যখন র্যালি করে মার্কেট যখন মুভ করে, তখন কিন্তু ভাই লো পেট গুলা আগে শুরু করলো। মানে ধরেন হুম, যেমনি ছিল 100 টাকা, সেটা চলে গেল 200 টাকা। সিবিও ছিল 80 টাকা, সেটা হয়ে গেল 180 টাকা। মানে যে লো পেট গুলো প্রায় গুলাই ডাবল হয়ে গেল। যেমন আপনার হচ্ছে হলো বঙ্গ ছিল 80 টাকা, হয়ে গেল 150 টাকা। প্রায় লো পেট ডাবল হয়ে গেল। হয়ে যাওয়ার পরে প্রায় এই একটা মাস তারা হচ্ছে গেল কারেকশন ফেস করলো। 1 মাস প্রায়। হুম। গত মাসের প্রায় 10-15 তারিখের পর থেকে এই মাসের প্রায় 1 মাস প্লাস তারা কারেকশন ফেস করতেছে। তবে আমার তো মনে হচ্ছে যে এরা যখন আগে মুভ করছিল, তা এরা এখন আবার কারেকশন শেষ করে এরাই আবার শুরু করে কিনা, মানে নতুন করে ছোট শেয়ার গুলো তো শেষ। কেবলমাত্র হচ্ছে গেল ভাইয়া। হতে পারে মেবি। আপনার সাথে আমি দ্বিমত করব না। অনেক শেয়ার আছে যে শেয়ারগুলো আসলে 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 মুভ করা উচিত। অনেক মুভ না করাটাই খারাপ। যেমন ধরেন, আমরা শিখে আসছি হেড অ্যান্ড শোল্ডার নেকলাইন ব্রেক রিটেস্টে আমরা বাই করব। তো হেড অ্যান্ড শোল্ডার রিটেস্ট হয়ে গিয়েছে সিভিওতে, সুতরাং সিভিও এই জায়গাতে জি জি মুভ করতেই পারে। আনোয়ার, আমরা লো পেড নিয়ে আলোচনা করি আজকে। জি জি। আনোয়ার সুন্দরভাবে ব্রেকআউট, এত কষ্ট করে একটা জায়গা পার করলো আনোয়ার। এই জায়গাটা যদি আবার ঢুকে যায় ভিতরে, তাহলে সেটা আনফরচুনেট। সেটা হচ্ছে কত, 75 টাকা। আমি আশা করি 75 টাকার নিচে আনোয়ার নামবে না। এখানে আনোয়ার কেনা যায়, আনোয়ার গ্যালভানাইজিং 75 টাকা, 75 টাকাতে কেনা যায়। আমাদের স্টপ লস কত হবে জানেন আনোয়ারে? 66 টাকা, 66 টাকা। এই 10 টাকা ঝুঁকি নিয়ে আমাদের প্রফিট হবে অনেকখানি, প্রায় আপনার 35 টাকা। 1:3 রিস্ক রেওয়ার্ড রেশিও, ভেরি গুড। জি 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 হ্যাঁ, জি। আনোয়ার। তারপরে বলেন আর একটা জেমিনি জেমিনি। জিমনেশিয়া, জেমিনি এই যে সিফুড। ভাই আর একটা কথা ভাই, আপনার ভিডিওটা করে কিন্তু ভাই 122 টাকা টাস্ক, আপনি বলছিলেন 120 টাকা 22 টাকা আসতে পারে, সেটা কিন্তু গতকালকে একটা মানে ধপাস করে একটা মারে দিয়ে আপনার 122 টাকা টাচ করাইছে।
বায়ার আউট করে দিছিল ভিডিও টোকার। জিমনেশিয়াটাও কেনা যায় এই রেটে, রিয়াকশন পয়েন্টে চলে আসছে। রিয়াকশন পয়েন্টে এসে দেখেন, আমি কি জন্য বলছি যে ভালো হবে, ইন্ডেক্স পড়বে না 24-এ সমস্যা। এ দেখেন রিয়াকশন পয়েন্টে আসছে, রিয়াকশন দেখাচ্ছে বিডি অটোকার, বিডি অটোকার, বিডি অটোকার। হ্যাঁ, আমাদের টার্গেটেই চলে আসছিল শেয়ারটা। দেখি একটু উইকলি চার্টে। আমার নেট আমাকে যে কি জ্বালানোই জ্বালাচ্ছে, নেটটা চেঞ্জ করতে হবে। বিডি অটোকার, বিডি অটোকার, বিডি অটোকার আরেকটু নামবে না? কত ভাই, 115 টাকা? বিডি অটোকার আরেকটু নামবে না? ধরেন এই 110 টাকার দিকে পাবো না? হ্যাঁ, তাহলে তো ওয়েট করা ভালো। একটু ওয়েট করি। বিডি অটোকারটা আমার কাছে অতটা ভালো লাগছে না এই মুহূর্তে। ও ও ও ও ডেইলিতে, ডেইলিতে যে আচরণ করছে সে আচরণটা বিশ্বাসঘাতকতার আচরণ। এটা কেন ভেঙে দিল এই জায়গাটা? প্রথম কথা, এখানে একটা ট্রায়াঙ্গেল করলো সে, এখানে একটা ট্রায়াঙ্গেল করলো। আমি আশা করেছিলাম ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করবে এই জায়গাতে, ফ্ল্যাগ প্যাটার্ন না করে উল্টা নিচের দিকে নেমে গিয়েছে। তো এই শেয়ারটা এই মুহূর্তে বিডি অটোকর শেয়ারটা আমার ভালো লাগছে না, বুঝতে পারছেন? আমার আমার ধারণা ছিল সে ফ্ল্যাগ করে ফ্ল্যাগ পূরণ করবে। এই হচ্ছে ফ্ল্যাগ ও, পোল। এই ফ্ল্যাগ পোল, এই ফ্ল্যাগ পোলের, ফ্ল্যাগ পোলের ধরেন 189 টাকার দিকে যাবে। তো ও উল্টা না গিয়ে নিচের দিকে নেমে গিয়েছে। এই শেয়ারটা এই মুহূর্তে আমার কাছে জাস্ট রাইট নাও ভালো লাগছে না। 115 টাকা থেকে হয়তো শেয়ারটা একটা বাউন্স করবে, অ্যাটলিস্ট শেয়ারটা আমাদের 110 টাকা, 15 টাকা এরকম রেটের জন্য অপেক্ষা করা উচিত। তা না হলে পরে রিস্ক রেওয়ার্ড রেশিও মিলে না এই শেয়ারটাতে। বুঝছি বুঝছি। বুঝতে পারছেন? জি ভাই। তারপরে আর বলেন, লোপেট শেয়ার নিয়ে আসবো কথা বলবো আপনার সাথে। লো পেটের মধ্যে ভাই হচ্ছে ওই দেশ গার্মেন্টস ভাই। দেশ গার্মেন্টস, দেশ, উম, দেশ গার্মেন্টস, দেশ গার্মেন্টস বানান কি গো? ডিএসএইচ না, DSH। ডিএসএইচ। দেশ গার্মেন্টস, দেশ গার্মেন্টসের ক্ষেত্রে পরিচ্ছন্ন ক্যান্ডেল না, একটা কেমন যেন হেজি ক্যান্ডেল। দেশ গার্মেন্টসের ক্ষেত্রে, দেশ গার্মেন্টস শেয়ারটা তো রিড করতে পারছি না সহসা, কি ব্যাপার এরকম লাগছে কেন? একটু আরও নিচের দিকে যাই, মান্থলি চার্টে যাই। হ্যালো, লাইনে আছেন? জি ভাই। দেশ গার্মেন্টস শেয়ারটা আমার ভালো লাগছে না। বুঝছি বুঝছি। হুম, দেশ গার্মেন্টস শেয়ারটা রিয়াকশন পয়েন্টে রিয়াকশন দেখাইছে এই জায়গাতে, এই জায়গাতে একটা পিন বার আমাকে ভাবাচ্ছে আর কি, একটু কমুক এই শেয়ারটা, কমলে পরে তখন দেখা যাবে অ্যাটলিস্ট 100 টাকার দিকে আসুক। জি জি জি। 110 টাকা। ও, তাহলে তো ভাই টেক্সটাইল, অনেকগুলাই টেক্সটাইল কিছু সেক্টর। কিছু টেক্সটাইল মধ্যে তো ভাই কিছু 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 শেয়ার তো খুব ভালো করতেছে, যেমন হচ্ছে ইনবয় টেক্সটাইল করে বাবা কি করতেছে। হ্যাঁ, টেক্সটাইল সেক্টর দেখছিলাম, কিছু টেক্সটাইল সেক্টর আমার, টেক্সটাইল সেক্টরের মধ্যে কিছু শেয়ার আমার ভালো লাগছে। বুঝতে পারছেন? জি জি। দেশি যেমন ভাই গার্মেন্টস, কোনটা ভাই? যেমন ধরেন স্কয়ার নিট, এআইএল, তারপরে অলটেক্স, অ্যাপেক্স স্পিনিং, শাসা ডেনিম, মেট্রো, তারপরে স্কয়ার টেক্স, মতিন, এই শেয়ারগুলোর দিকে একটু নজর রাখা উচিত বলে মনে করি আমি। কেমন? ও এদিকে, এদিকে, এদিকে মানে সোজা কথা হচ্ছে যে যে শেয়ারগুলোতে আমরা 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও পাই সেই শেয়ারগুলোর দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত। আর এই মুহূর্তে ভাই আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি ভাই, ওই যাদের ইপিএস ভালো আছে, হ্যাঁ, হুম, যারা ডিভিডেন্ড দিতে পারবে ভালো, এইসব শেয়ার নিলে ভালো হবে। যেমন হচ্ছে হাওয়াল টেক্সটাইল, মতিন, যেগুলো হাওয়েল, আপনি বলছেন হাওয়েল, সবগুলো হ্যাঁ, ভালো শেয়ার, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ভালো হ্যাঁ, শেয়ার। হাওয়েল, হাওয়েলটা একটু দেখি। হাওয়েলটা আমাদের লিস্টে কেন ছিল না? এই শেয়ারটা মুভমেন্ট হয়েছে, এই শেয়ারটা ধরেন খারাপ না, ভালো, সুন্দর। এখানে একটা ডবল, এটা আমার হয়তো চোখ এড়ায় গিয়েছে, অতটা আর খেয়াল করা যায় না। এই পড়ছে পড়ছে, এখানে একটা ডবল টপ করে উপরের দিকে উঠে গিয়েছে। আমাদের আপাতত টার্গেট হাওয়াইলে 60 টাকা, 62 টাকা হওয়া উচিত। এখন চলে 50 টাকা, মানে 10 টাকার একটা গ্যাপ এই শেয়ারটাতে পাওয়া যাওয়ার কথা যদি আল্লাহ চায়। হুম, জি। এই শেয়ারটা ভালো, মোটামুটি মিড রেঞ্জ। এই শেয়ারটাও খারাপ না। ইয়েস, দিস ইজ এ গুড শেয়ার হাওয়েল। তো মোটামুটিভাবে, মোটামুটিভাবে টেক্সটাইল সেক্টর, আইটি সেক্টরের মধ্যে কিছু শেয়ার, কিছু 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 শেয়ার আমার পছন্দ হয়েছে এই ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে। তো ওভারঅল হবে পাওয়ারের কি, মধ্যে ভাই ডোরেন পাওয়ারটা কি অবস্থা ভাই, ডোরেন পাওয়ার ভাই? ওভারঅল হবে কি জানেন? এখন এখন যেটা হবে সেটা জি। হচ্ছে আমরা সারপ্রাইজড হব।
কিছু কিছু শেয়ারে আমাদের মনে করেন খুব ভালো ডিভিডেন্ড দিয়েও মুভ করতে পারবে না, কিছু কিছু শেয়ার বেশ খারাপ ডিভিডেন্ড দিয়েও মুভ করবে। ডিভিডেন্ডের মৌসুমে আমার একটু কেমন যেন একটু ভয় ভয় লাগে যে সতর্ক থাকা ভালো, সতর্ক যে থাকা ভালো কি ভাই। হবে না হবে, অ্যানালাইসিস গুলো মানে সব এই এক উল্টাপাল্টা হয়ে মাস, যায়। মানে আমার আমার কাছে মনে হয় কি ভাই, মনে হচ্ছে কি যে এক মাস যদি বিজনেস না করা যায় তাহলে অনেক সেফ থাকা যায়। এক্স্যাক্টলি তাই, মানে এই ডিভিডেন্টের মৌসুমে সমস্ত অ্যানালাইসিস এলোমেলো হয়ে যায়। এমন এমন দেখা জি যাচ্ছে জি। টেকনিক্যালি একটা জিনিস সাউন্ড আছে, হঠাৎ করে একটা খারাপ নিউজ আসলো, গোটা অ্যানালাইসিসের সিনারিও চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই ডিভিডেন্টের মাসটাতে বিশেষ করে যারা এই জুন ক্লোজিং শেয়ারগুলো নিয়ে কথা বলা খুবই ঝুঁকিপূর্ণ। অনেক শেয়ার অপ্রত্যাশিতভাবে ভালো হয়ে যাবে, অনেক শেয়ার অপ্রত্যাশিতভাবে খারাপ হবে। খারাপ এটা হবে এই ঝুঁকি নিয়ে আমাদের ভাই, ব্যবসা কিন্তু করতে খারাপের হবে। মধ্যে ভাই টোকানো ভালো। যেমন খারাপের মধ্যে যেমন টোকানো ভালো, যেমন ভাই আমি আপনার বুড়ো ভাই বলি, এই ফুয়াং ফুড লাস্ট 4 বছর ডিভিডেন্ড দেয় না, ফুয়াং হুম ফুড। হুম এখন এই শেয়ারটা যদি এবার নো ডিভিডেন্ড দেয় তাহলে অবশ্যই সে যেতে যাবে, সেই হিসাব মানে ক্যালকুলেশন বলে সে যেতে যাবে। হুম তো যেতে গেলে তো মানে ইনস্ট্যান্স বা 20% নাই হয়ে যাবে। যখন সে যেতে যাবে তখন তৎক্ষণিক মানে ওই দিন এবং তার পরের দিন 2 দিন তো স্বাভাবিক, পড়াটা স্বাভাবিক, হুম 3 টাকা হুম নাই হয়ে যাবে। হুম 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 এরকম অনেক শেয়ার আছে ভাই যেগুলো খুব বাজে অবস্থা, যেগুলো ডিভিডেন্ড নিতে পারবে না। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, হুম হুম তারপর হুম হচ্ছে ওই যে বিডি থাই ফুড, ঘেল, একমি পেস্টিজ, এরকম অনেক শেয়ার আছে যেগুলো গত বছর 1% দিচ্ছিল। এইসব অনেক শেয়ার আছে যেগুলো খুব বাজে অবস্থা হবে। হুম। ভাই টাকা দিয়ে গেল ডোমিনিজ ভাই, এরকম একটা হয় কি আমাদের একটু ভাইয়া সবথেকে ভালো একটু বাছাই করেন না আমাদের জন্য ভাই, 2-3টা শেয়ার যেটা ডাবল হয়ে যাবে এরকম রিলিজের পরে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে শেয়ারগুলো নিয়ে আমরা আলোচনা করি ওগুলোর মধ্যে দেখেন অনেকগুলো শেয়ার আমাদের ইনভয় নিয়ে আলোচনা করেছিলাম এক সময়, তারপরে জি জি। ভালো ভাই করছে। স্কোয়ার নিটটা কি ভাই, স্কোয়ার নিটটা কি এখান থেকে একটা ভালো হওয়া উচিত স্কোয়ার নিট? স্কয়ারনিট শেয়ারটা আমার কাছে 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিওতে আসে। আমি আসলে ওরকম ডবল হওয়ার থেকে না এই ওয়ান ইস মুহূর্তে টু ভাই হবে না, এই মুহূর্তে ভাই 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 এই মুহূর্তে হবে না কেন? এই মুহূর্তে অনেক শেয়ার বেড়ে গেছে। এটা হয় কখন, যখন হচ্ছে ওই যে মার্কেট পড়তে 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 একদম তলানিতে চলে আসে, জি জি ওই জি জি তখন জি। এন্ট্রি নিয়ে বসে থাকলে তখন শেয়ার ডাবল হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে হবে কি 10% 20% দিতে হবে। এই মুহূর্তে ডাবল আশা করলেও লস হবে, কারণ শেয়ার বেশি বাড়তে পারবে না, কারণ বাইরে গেছে তো অনেকটা। না, আমি আসলে 1:2 এই রিস্ক রেওয়ার্ড রেশিওতে জি 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 এন্ট্রি দেওয়ার পক্ষে চিন্তা ভাবনা করি। ডবলের জি ক্ষেত্রে জি জি। তো এ হচ্ছে অবস্থা। আর ভাই ডিএসসি এক্সটা কি ভাই আজকে ইনশাল্লাহ আমরা আশা করি একটু সবুজ পাবো? ডিএসসি এক্স আশা শুনেন, ডিএসসি এক্স নিয়ে আমি একটা অনেক জিনিস বলছেন, অনেক বলছেন, অনেক অনেক বলছি, বলছেন। একটা জিনিস মনে করি যে 5,300 নিচে হয়তো মার্কেট নামবে না, আল্লাহ মালুম। 5,300 নিচে ইনশাল্লাহ মার্কেট ইনশাল্লাহ নামবে না, ওই ইনশাল্লাহ। পর্যন্ত নামতেই আল্লাহ পারে, ভরসা। আল্লাহ ভরসা। তাই হচ্ছে জি জি অবস্থা। জি জি। আগামী সেটাও এই মাসে না, কারণ এই মাসে হচ্ছে গেলো তো গেলো, আগামী মাসে মনে হয় যে ডিভিডেন্ডের চাপে একটু হয়তো আসতে পারে, 1-1.5% পড়তে পারে। এই মাসে আমি আশা করতেছি না, এটা হইলেও হইতে পারে এই সময়। আপনার ওই যে হয় না ভাই, সাধারণত হচ্ছে গেলো একটা রিটেস্ট করে না, ধরেন এখন পড়ছে পড়ছে পড়ছে, এখন এই উম, সময় একটু 70-80 পরে রিটেস্ট হবে না? সেটাই আর কি। দেখা যাক, আল্লাহ ভরসা। মার্কেট অনেকখানি বাড়ছে, একটু কমবে, আবার একটু মানে মার্কেট আমরা যা দেখি সারা বছর ব্যবসা হয় না, বা জি জি জি। পৃথিবীর যে কোনো দেশেই মার্কেট আসলে 70% সময় সাইড বেজেই করে, আর 30% সময় আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে যায়। আমাদের দেশের মার্কেটের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে আমাদের দেশের মার্কেট যখন ডাউনে যায় তখন আমরা ব্যবসা করতে পারি না। শর্ট সেলের কোনো ব্যবস্থা নাই আমাদের এখানে। আমাদের তো এটা সফটওয়্যার কি ভাই, এটা কি ওই ইসে আছে, ইন্ডিয়াতে আছে শর্ট সেল? ইন্ডিয়াতে সম্ভবত নাই শর্ট সেল, আমার ঠিক জানা নাই বিষয়টা, সম্ভবত নাই। কিন্তু অনেক দেশেই শর্ট সেল আছে, আমরা শেয়ার অগ্রিম সেল করে দিতে পারি, সেক্ষেত্রে মার্কেট খারাপ হলেও মার্কেটে ব্যবসা ব্যবসা হয়। করা সম্ভব। তারপরে আমাদের সফটওয়্যারে কিছু সীমাবদ্ধতা আছে, আমরা অটোমেটিক স্টপ লস বসাতে পারি না, আমাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হয়। মানে আমরা মানে বিদেশি যে সফটওয়্যারগুলো আছে, আপনি যখন ওখানে কোনো একটা শেয়ার বাই করতে যাবেন তখন অটোমেটিক আপনি বাই করার সময় স্টপ লস সেট করে দিতে পারবেন, কেমন যে এই জায়গাতে নামতে পারে জি স্টপ জি লস, জি। এটা খুব ইম্পর্টেন্ট। আপনি প্রফিট টার্গেট সেট করে দিতে পারবেন যে এখানে প্রফিট নিব। আপনি আর একটা কাজ করতে পারবেন যে বাই লিমিট, মানে শেয়ারটা যদি এই জায়গাতে নামে তাহলে আমরা অটোমেটিক বাই হয়ে যাবে। সেল লিমিট, ও হ্যাঁ, শর্ট সেলের ক্ষেত্রে ওই জায়গাতে গেলে পরে সেল হবে। বাই স্টপ, মানে এই শেয়ারটা যদি এই রেজিস্ট্যান্স
পার করে তাহলে পরে আমার বাই হবে। সেল স্টপ, শেয়ারটা যদি মানে এরকম বেশ কিছু সুযোগ সুবিধা আছে আপনার বিদেশি সফটওয়্যারগুলোতে, বিভিন্ন দেশের মার্কেটে কাজ করে, বিশেষ করে ফরেক্স মার্কেটে তো আছেই এরকম একটা বিষয়। আমাদের দেশের সফটওয়্যারগুলোতে এই সুবিধাগুলো যোগ করা উচিত। তাহলে পরে আমাদের এই স্টপ লস নিতে না পারার একটা বড় কারণ হচ্ছে ম্যানুয়ালি স্টপ লস নিতে হয়। আমরা কেনার সময় যদি স্টপ লস সেট করে দিতে পারতাম মাইন্ড সেট করে, তাহলে পরে আমাদের অনেক বিনিয়োগকারীর মানে জীবন বাঁচত আর কি। যে আমরা যখনই অর্ডার বসাবো তখন অটোমেটিক মানে ওটা ফরেক্স মার্কেটে অপশান যে আমি ইচ্ছা করে বসাতে পারি নাও পারি, কিন্তু এই সিস্টেমটা আমাদের দেশেও করা উচিত। সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটা অনেক টাকা দিয়ে করা, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো নাই। কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া উচিত এই বিষয়গুলোতে। কি বুঝছি, বুঝতে পারছি। তো ভাইয়া কিছু কিনছেন না স্যার আপনি? আপনি তো বেরোয় গেছেন। আমি এখনো কিছু নতুন করে কোনো কিছু কেনা নাই আমার। বের হয়ে গেছি বলতে কি, আমি এখনো গোল্ডেন সান এবং আইবিপি হোল্ড করছি। গোল্ডেন সান এবং আইবিপিতে আমার যে আমার যে ট্রেডিং প্ল্যান, সেই ট্রেডিং প্ল্যানে এখনো আসেনি। আমাকে না প্রফিট দিচ্ছে না স্টপ লস হিট করাচ্ছে, আমি একটা ঝুলন্ত অবস্থাতে আছি। আর গোল্ডেন সান মনে হয় ভাই 12 টাকা কেনা ঠিক হবে, 12 টাকা 48 না, টাকা 12 টাকাতে আজকে গোল্ডেন সানে আজকে রিয়াকশন পয়েন্টে আসছে। আমাকে ও না দিচ্ছে স্টপ লস, না দিচ্ছে প্রফিট, আর আমার পরিকল্পনার বাইরে আমি যাব না। আমার একটা জি জি জি। পরিকল্পনা আছে ট্রেডিং এর, সেই পরিকল্পনার বাইরে আমি পা দিব না। ওই গোল্ডেন সান যদি 12 টাকার নিচে নেমে যায় তখন আমি সিদ্ধান্ত নিব যে আমি আসলে এই শেয়ারটাতে স্টপ লস নিব কিনা, এখানে একটা ভাই গ্যাপ এই আছে। এই বছরে আপনার স্টপ লস ছিল কি সাপোর্ট? ভাই এই বছরে স্টপ লস এই ছিল আপনার? বছরে আমার সবচাইতে দুঃখের দুঃখের স্টপ লস ছিল তো সাপোর্ট। হ্যাঁ, সাপোর্ট আমাকে বুঝছি, আমিও কিনছিলাম ভাই, আপনিও আমি দুজনই ধরা খেলাম। সাপোর্টে আমাদেরকে যে পাকিস্তান ভারতের যুদ্ধে আমি আপনাদেরকে বললাম যে ঘাবড়ায়েন না, পাকিস্তান ভারত এরকম মানে যুদ্ধ খেলা মাঝে মধ্যেই খেলে, তো ঘাবড়ানোর দরকার নাই, এই যুদ্ধ স্থায়ী হবে না, এই যুদ্ধতে কিছু হবে না। কিন্তু এই যুদ্ধে আমাদের এই স্টপ লস পয়েন্টে এসে আমরা কিনেছিলাম 24 টাকা নিচে, 23 টাকা করে কিনেছিলাম, তাই না? জি, তো 23 টাকা আমাদের 80 পয়সা। 23 টাকা 80 পয়সা করে কিনেছিলাম শেয়ারটা আমরা। তো আনফরচুনেট আমাদেরকে বের করে দিল শেয়ারটা। যাই হোক, এরকম হতেই পারে। আমাদের আরেকটা দিন কোন শেয়ার কিনেছিলাম বাড়লো। যাই হোক, তো স্টপ লস হিট করুক, আমার গোল্ডেন সান এবং আইবিপি স্টপ লস হিট করুক, আমি এই মাঝপথে সরে আসবো না। আমার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবসাতে আসি। ওই জি জি শেয়ার জি জি। কেনার পরে শেয়ারের দাম কমে গেলে কষ্ট যতটুকু লাগে, একটা শেয়ার পরিকল্পনা করা আছে আমার যে এখানে ওই অবস্থা থেকে যদি শেয়ারটা বেড়ে যায় আর আমি যদি অগ্রিম বের হয়ে আসি ভয় পেয়ে, এবং শেয়ারের দাম যদি বাড়ে, ওই দাম বিক্রি করার পর দাম বাড়লে কষ্টটা আরও বেশি লাগে, কেমন? জি ভাই জি ভাই। তো ঠিক। অ্যাটলিস্ট আমার আমার, এই ক্ষেত্রে আমার হয়েছিল একটা, ওই যে আইবিপি কিনছিলাম 55,000, আমি কিনছিলাম হ্যাঁ 9 টাকা আমার বেশি, মনে 9 আছে টাকায় মনে আছে, হ্যাঁ। 9 টাকা মাইনে দিয়েছিলাম। মাইনে দেওয়ার পরে হারে কি কষ্ট পাইছি, আমি পরে ওই আপনাকে, পরের দিন থেকেই টান শুরু করছে। হ্যাঁ আমি আপনাকে তো সেই সময় যখন আপনি কিনেছিলেন সেই সময় আমি আপনাকে বলেছিলাম শেয়ারটা আপনি 12 টাকা 80 পয়সায় পাবেন। পড়বে। হ্যাঁ, জি জি জি। আমি আপনাকে কি যেন একটা প্যাটার্ন দেখাই এই দিয়েছিলাম, 9 সম্ভবত টাকা ব্যাট প্যাটার্ন। কিনছিলাম আমি। ওই সময় ওইটা থাকলে আমার অনেক টাকা লাভ হয়, ওই সময় 5 লাখ টাকা লাভ হয় শুধু আইবিবিতে আমার। না ঠিক আছে, এরকম হবেই। সবসময় যে আমার ফরচুনে আমি লাভ করেছি, আমি এরকম বড় বড় লাভ করেছি অনেক শেয়ারে। কিন্তু জি জি জি। আমাদের এই সাম্প্রতিক সময় সাপোর্ট আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে। জি, আশা করি ইনশাআল্লাহ মার্কেট ভালো হলে ব্যবসা পাবো, আল্লাহ ভরসাই আর কি। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। তো ঠিক আছে মার্কেট ব্যবসা আশিক, হলে ভাই একটু আমি লাইভে আপনাকে ব্যবসা দিলাম। আপলাইনে করে দিলাম।